যেই দলের নেতা এই দেশের স্বাধীনতার ডাক দিয়ে শুধু ঘরে বসে থাকেননি, যুদ্ধ করেছেন। দিন যাচ্ছে আর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সেখানে দেখা গেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আগের চেয়ে আরো বেশি জনপ্রিয় হচ্ছেন তিনি। টেক ব্যাক বাংলাদেশ স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী তারেক রহমানের বক্তব্য এবং কার্যক্রম সম্পর্কে ৭৭.১% মানুষ ইতিবাচক মনোভাব পোষণ করেছেন, যেখানে ১৪.৩% নিরপেক্ষ এবং ৮.৬% নেতিবাচক। গবেষণায় ব্যবহৃত হয়েছে প্রধান টেলিভিশন চ্যানেল এবং ইউটিউব প্ল্যাটফর্মে তারেক রহমানের ১২টি বক্তব্য সম্পর্কিত কমেন্টের উপর ভিত্তি করে ডেটা মাইনিং এবং অ্যানালিটিক্স। গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত জনগণের মতামতের গতি প্রকৃতি নিয়ে এই গবেষণা করা হয়। সময়ের সাথে সাথে ইতিবাচক মতামতের হার বেড়েছে, যা তারেক রহমানের বক্তব্যের গ্রহণযোগ্যতার উত্থানকে নির্দেশ করে। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান জনগণের কাছে তাকে একজন শক্তিশালী ও প্রত্যাশিত নেতা হিসেবে তুলে ধরেছে। তার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশাবাদ দেখা দিয়েছে। গবেষণাটি সম্পন্ন করতে বাংলাদেশি টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ইন্টারনেট প্ল্যাটফর্মে তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া বিশ্লেষণ করা হয়েছে। কমেন্ট সংগ্রহ ও পর্যবেক্ষণ করার মাধ্যমে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়। তারেক রহমানের এই জনপ্রিয়তা ভবিষ্যতে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। তার নেতৃত্বাধীন বিএনপি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নতুন শক্তি অর্জন করতে কাজ করে যাচ্ছে। এদিকে স্বৈরশাসক শেখ হাসিনা পালানোর পর ভালোভাবে দল গুছাচ্ছেন তারেক রহমান। ইতিমধ্যে বিভিন্ন মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান, এমন আশা বিএনপির। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।